আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত, সারা দেশে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা, জাতির কল্যাণ কামনায় দোয়া। এবং সুন্দরবন থেকে কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর 4 সহযোগীকে আটক, অস্ত্র ও গুলি উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন হয়েছে ঈদে মিলাদুন্নবী। উপজেলা যুবসেনা সাধারণ সম্পাদক খন্দকার লিয়াকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পুরকুইল দরবার শরীফ গদিনশীল পীর ডক্টর সদরুদ্দিন আহমদ। কিশোরগঞ্জের ভৈরবে যশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে এ শোভাযাত্রাটি বের হয়। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ভৈরব শাখার সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল করিম মিয়ার সভাপতিত্বে অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন শায়েখ আলামা আবু সুফিয়ান আল কাদেরী। কুমিল্লায় বিশাল যশনে জুলুস উদযাপন করা হয়েছে। রেজভিয়া হোসাইনিয়া দরবার শরীফের পীর হজরত মাওলানা গাজী আব্দুল হোসেন রেজভি সুন্নি আল কাদরির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হজরত মাওলানা কাজী আব্দুল মালেক রেজভি সুন্নি আল কাদেরী। টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। হাজীবাগ দরবার শরীফের পীরে তরিকত প্রফেসর আব্দুল কুদ্দুস খসরুর সভাপতিত্বে এতে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার পৌর শহরে উপজেলা আহলে সুন্নত ওয়াল জামাতের আয়োজনে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি আখাউড়া তারাগণ দরবার শরীফ থেকে শুরু হয়ে আখাউড়া পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পাবনায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিবস উপলক্ষে ঈদে মিলাদুন্নবীর র্যালি অনুষ্ঠিত হয়। ইন্ট্রা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদ খান এর উদ্যোগে র্যালিটি বের হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার আয়োজনে পবিত্র যশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো মুসল্লিগণ অংশগ্রহণ করেন। র্যালি ও মিলাদ মাহফিলের উদ্বোধন করেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। হবিগঞ্জের মাধবপুরে দিনটি উপলক্ষে যশনে জুলুস র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খান্দুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ রেজাউল কামাল ওয়াসিম সাহেব এতে সভাপতিত্ব করেন। নিউজ ডেস্ক, বাংলা টিভি। বিএনপির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক ও জাসাস এর সাবেক সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান বলেছেন, 17 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে ছাত্র জনতা। তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে বসে বিভিন্ন ষড়যন্ত্র করছে। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাজপুরে আনন্দ র্যালি শেষে মন্তব্য করেন তিনি। গিয়াসউদ্দিন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বের রাজপথে আছে এবং থাকবে। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক শহীদুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল সহ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন কারাভোগের পর নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সাবেক আহ্বায়ক SM আসলামের মুক্তিতে আনন্দ মিছিল করেছেন এলাকাবাসী। মিছিলটি 2 নম্বর ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মিলের বালুর মাঠ থেকে বের হয়। নেতাকর্মী ও এলাকাবাসী মিছিলে অংশ নেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা কখনোই অন্যায় করতে পারে না। যতই ষড়যন্ত্র করুক না কেন, তারেক রহমানের নেতৃত্বে 31 দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ করে একটি স্বনির্ভর রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী বাজার হোন্ডার রোড এলাকার বিএনপির পার্টি অফিসের সামনে থেকে মিছিল বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনায় এদেশের মানুষ বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর আস্থা রেখেছে। সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর 4 সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। শনিবার দুপুরে কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ বলেন, সুন্দরবনের পশুর নদীর ছোট পদ্মার খাল এলাকায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড পশ্চিম জোন। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত সুন্দরবনের ছোট সুমন বাহিনীর সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় একটি 1 নলা বন্দুক, 4 রাউন্ড তাজা গুলি ও 4 রাউন্ড ফাঁকা গুলি সহ ডাকাত ছোট সুমন বাহিনীর 4 সহযোগীকে আটক করে। দেশ বাংলায় নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। সুনামগঞ্জের জগন্নাথপুরে জীবনের ঝুঁকি নিয়ে কাঠ ও বাঁশের সাঁকো পারাপার স্থানীয়দের, ব্রিজের কাজ দ্রুত শেষ করার দাবি। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আর একবার। সুনামগঞ্জের জগন্নাথপুরের জীবনের ঝুঁকি নিয়ে কাঠ ও বাঁশের সাঁকো দিয়ে পারাপার করছেন স্থানীয়রা। চলাচল করতে গিয়ে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে তাদের। তাই পাশের ব্রিজটির কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন তারা। চলাচলের জন্য বাঁশের ব্রিজটিতে কাজ করার কথা জানান উপজেলা প্রকৌশলী। সুনামগঞ্জের জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেবের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌরসভার গুদামের পাশে একটি ব্রিজের কাজ চলছে। ফলে উপজেলা পরিষদ থেকে মানুষের যাতায়াতের জন্য বাঁশের সাঁকো নির্মাণ করে দেয়া হয়, কিন্তু সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। ফলে মাঝে মধ্যেই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। খুব পরিষ্কার ব্যাপার, কোন বেলা ভাঙ্গা বলবো কিনা বলবো কোনো স্টেশন নাই। ব্রিজটার যে অবস্থা, এই অবস্থায় মানুষ চলাফেরা নাই। আর কোন সময় বাঙ্গা পড়ি লাগি পড়লে মানুষের দুর্ঘটনা ঘটে যাবে। ছাত্রছাত্রী বা অভিভাবক যে বাজারে চলরা খুব কষ্ট হয় কিন্তু বাসে ব্রিজে। আমরা বিশেষভাবে আহ্বান জানাইছি, আপনারা যেভাবেই হোক এই ব্রিজটার কাজ অত দ্রুতভাবে করা হোক। দ্রুত নতুন বাঁশ দিয়ে সাঁকোটি মেরামত করে জনগণের চলাচলের সুবিধা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকৌশলী। পশ্চিম পাশে ব্রিজের বাঁশের সাঁকোটা যে নেমে গিয়েছিল সেখানে সেটাকে কিন্তু স্টেবল করা হয়েছে। সেখানে উপরে প্রচুর পরিমাণে বর্তমানে বাঁশের পরিবর্তে কাঠ দিয়ে পাটাতন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নতুন করে 3-4টা লেভেলের বাঁশের খুঁটি দেওয়া হয়েছে। দ্রুত সময়ের ভেতর দুর্ভোগ লাঘব করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা এই পথে চলাচলকারীদের। নিউজ ডেস্ক, বাংলা টিভি। ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্থা, চবি বাকৃবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরিশাল মহানগর শাখা। এছাড়াও ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়। নগর ভবনের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের হয় এবং গির্জা মহল্লা হয়ে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বরিশাল মহানগর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর ছাত্র শিবিরের সভাপতি হাসান নাইম। নানান আয়োজনে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবি কুমিল্লা কেন্দ্রের 63তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। আইইবির প্রাঙ্গণে 2 দিন ব্যাপী আয়োজনে শিশু কিশোরদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা স্মার্ট গ্রিডের পথে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইইবির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী শেখ আলামিন। সভাপতিত্ব করেন কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুর রাজ্জাক। মানিকগঞ্জের সিংগাইরে মসজিদের উন্নয়ন কাজে বাধা প্রদান, গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রতিবাদে মানববন্ধন করেছে মসজিদ কমিটি ও এলাকাবাসী। উপজেলার জারমিত্তা ইউনিয়নের বক্সর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুসল্লি, মামলার ভুক্তভোগীরা অংশ নেন। বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন বাদশাহ, সহসভাপতি মোহাম্মদ বিপ্লব হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা সহ অন্যরা।
নেত্রকোনার মোহনগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলার মোহনগঞ্জ অডিটোরিয়ামে বিভিন্ন বিদ্যালয়ের 114 জন জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়। এ সময় শিক্ষার্থীদের হাতে অতিথিরা ক্রেস্ট, সনদপত্র ও নিম গাছের চারা তুলে দেন। উপজেলা বিএনপির সভাপতি সেলিম করনায়েনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক কর কমিশনার কাজী ইমদাদুল হক। টাঙ্গাইলের নাগরপুরে 2025 সালের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। ছাত্রদল নাগরপুর উপজেলা শাখার আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. সালাম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত, সারা দেশে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা, জাতির কল্যাণ কামনায় দোয়া। সুন্দরবন থেকে কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর 4 সহযোগীকে আটক, অস্ত্র ও গুলি উদ্ধার। এবং সুনামগঞ্জের জগন্নাথপুরে জীবনের ঝুঁকি নিয়ে কাঠ ও বাঁশের সাঁকো পারাপার স্থানীয়দের, ব্রিজের কাজ দ্রুত শেষ করার দাবি। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।